হ্যালো 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 গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছো। আর দেখো এই যে কত সকাল সকাল উঠে দেখো আমি শাক কাটতে বসেছি। মানে কালকে শাক নিয়ে এসেছিলো, সর্ষে শাকগুলো একদম ছোট্ট ছোট্ট, খুব মানে সুন্দর ছিল, একদম ফ্রেশ ছিল। যাই হোক সেই সর্ষে শাক কাটতে বসেছি। দেখ কালকে বেছে রেখেছিলাম, জানো তো, আগের দিন রাত্রে বেছে রেখেছিলাম, কেননা সকালে উঠে বেছে একটা একটা করে বেছে, আর আমি শাক না প্রত্যেকটা শাকের পাতা একটা একটা করে বাছি, কেন শাক বলে কথা না বেছে খেলে কোনোদিনই হয় না। শাকের বিশেষ নেই, শাকের মধ্যে করতে হয় মাকড়সা কিংবা যাই হোক, মাকড়সার অনেক সময় ডিম টিম থাকে, মাকড়সার বাসাও থাকে, যার জন্য শাকগুলো একটু ভালো করে বাছতে হয়। যার জন্য আমি রাত্রে একদম নিট অ্যান্ড ক্লিন করে শাকগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে বেছে ভালো প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে জাস্ট কেটে নিয়েছি, কেন সকালে উঠে বেছে কাটা অনেকটা সময় লাগে, আমার ঘাড় পিঠ যন্ত্রণা করে আমি এভাবে বসে থাকতে পারি না গো। যাই হোক, তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সব বেশিরভাগ কাজ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই বসলে আমার খুব কষ্ট হয় এরকম ঘাড় নিচু করে। যাই শাকগুলো কেটে নেবো, কেটে নিয়ে আজকে এই সর্ষে শাক ভাজবো। আর কি করব, আগের দিন একটু বাঁধাকপির চচ্চড়ি হয়েছে, সর্ষে শাক ভাজা, ডাল, আলু ভাজা, আর একটু বাঁধাকপির পকোড়া মতো করে নেবো। ব্যাস মোটামুটি এইভাবে চলে যাবে আজকে। আর যেহেতু কালকে একটা বড় কাজ আছে, সেই কাজটার জন্য আজকে একটু আমাকে অনেক কাজ আছে, সেই জন্য বেশি কিছু সময় নষ্ট করা যাবে না, তার মধ্যে মেয়ের পড়াতে হচ্ছে। যাই হোক, আমি খুব একটা ভালো শাক কাটতে পারি না, তাও চেষ্টা করি যতটা একদম মিহি কাটা যায়, কিন্তু পারি না গো, অনেক সময় মানে একটু হয়ে যায়। ঠিক আছে, খাওয়ার যোগ্য হয়, যেটুকু কাটি খেতে পারি সেরকম খাওয়ার যোগ্য আমি কাটি। ঠিক আছে, চলো এই যে শাক ফাকগুলো কেটে নিয়ে মানে ভালো করে আমি একদম মানে গোটা গোটা শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, যার জন্য কাটার পরে কী বলে তো, খুব ভালো করে না ধুলেও মানে অনেকবার যে ধুতে হবে সেরকম ব্যাপার নেই, 2-3 বার মোটামুটি ধুয়ে নিলে হয়ে যাবে, কারণ একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর আমি শাক পাতা কোনোদিন, আমি বলে না, অনেকেই হয়তো এরকম করে, মেজের মধ্যে কাটে না, মেজের মধ্যে হয়তো ধরো অনেক ধুলো নোংরা থাকে, চুল ফুল থাকতে পারে, যার জন্যে কী করি বলো তো, যার জন্যে করি আমি শাক একটা প্লেটে নিই, প্লেট নিয়ে বটিটা প্লেটের মধ্যে রেখে কিংবা থালা নিই, থালার মধ্যে বটিটা রেখে এরকমভাবে আমি কাটি। কেটে আর এই যে ঝাঁঝরি বাটিগুলোর মধ্যে নিয়ে একটা গামলার মধ্যে জল দিয়ে চুবিয়ে চুবিয়ে ভালো করে ধুয়ে নিই, তাহলে ফ্রেশ হয়ে যায়। ঠিক আছে, চলো আমার মোটামুটি শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে বাদ বাকি কাজগুলো এখন সারতে হবে সকালবেলা। আর আজকে দেখো কত সকালবেলা উঠেছি, তোমাদের দেখাচ্ছি, চলো দেখবে, চলো। দেখো স্নিগ্ধ সকাল, শীতের সকাল, কুয়াশা কুয়াশা, হালকা কুয়াশা। দেখো এই শহরের মধ্যে এত পলিউশন যে এখন আর শহরে কুয়াশা দেখা যায় না, তাও একটু এই মেঘলা মেঘলা থাকে। আর এই কদিন না খুব মেঘলা ওয়েদারটা, খুব একটা মানে রোদ হচ্ছে না, ঝলমলে রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, এটা আমাদের বাগানের দিকে। ঠিক আছে, চলো টাটা। ও আর একটা জিনিস স্কিপ করে গেছিলাম, এই দেখো এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কেন জানো? কেন হচ্ছে, সেদিন দেখিয়েছিলাম মনে আছে কুচে মাছ, এই যে কুচে মাছ আমি খাই না, আমার মেয়ে খায় না, আমার বর ভালোবাসে, আরও অনেকেই ভালোবাসে, তাদেরকেও দিই, আমার জায়ের মেয়েটে, যা ভাসুর টাসুর সবাইকে দিই। যাই হোক, আমি খাই না, সেই কুচে মাছের রান্না করবে আমার বর, তার জন্য এই মানে কেটে কুটে এগুলো আমি দিয়ে রেখেছি, ও শুধু রান্না করবে। ঠিক আছে, আমি রান্নাও করি না, আমি নুন টুন চাকি না বলে আমি রান্না করতে পারি না, বাবা রান্না করে। এটা হচ্ছে আমাদের টিফিন ব্রেকফাস্ট করবো, ভাত ভাজা, ব্রেকফাস্টে ভাত ভাজা দিয়ে চালিয়ে দেবো আজকে। ঠিক আছে, চলো টাটা। আর এই যে আমি বার হয়েছি, মেয়ের ড্রেসটা নিতে হবে বললাম না, তাই জন্য আমি বার হয়ে গেছি, মেয়ে পড়তে গেছে, আর মাথার যন্ত্রণা এত করছে, মাথার যন্ত্রণা ওষুধ খেয়ে বেরিয়েছি, নাহলে হবে না গো, তার জন্য বললাম না, বেরোতেই হবে, কী করবো। এই যে বার হয়ে গেছি, হেলমেট ফেলমেট সোয়েটার ফোয়েটার পরে, আজকে একটু হুডি দেওয়া সোয়েটার পরেছি, কেন মাথায় দেখলাম বিভৎস ঠান্ডা লাগে হেলমেট পরলেও, তাই হুডিটা তুলে নিলে ঠান্ডাটা কম লাগে। ঠিক আছে, চলো টাটা। হ্যালো 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 হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি একটু বেরিয়েছিলাম গো, রোজ দিন এখন বেরোতে হচ্ছে, বললাম না, মেয়ের হচ্ছে 5 তারিখ, মানে কালকে, কালকে বলতে ইচ্ছা করছে না, কাল বললে সবসময় হয় না, যাই হোক, তা বলছি অডিশন আছে ডান্স বাংলা ডান্সে, সেই জন্যে সব জিনিসপত্রগুলো আমার জোগাড় করতে হচ্ছে, জানো তো। ড্রেস একটা ভাড়া নিয়েছি, ড্রেসটা আজকে দেখাবো না, ড্রেসটা তোমাদের জন্য কালকে সারপ্রাইজটা থাক, ওকে রেডি করি একদম, ড্রেসটা দেখাবো। ঠিক আছে, ড্রেস নিয়ে আসলাম, অর্নামেন্টস নিয়ে আসলাম, এবারে টুকিটাকি জিনিস অনেক কিছু কিনতে হলো, একটু লিপস্টিক কিনলাম, টিপ কিনলাম, একটা লেগিংস কিনলাম, তারপর হচ্ছে হাতে একটু জড়ি, জানো তো, জড়ি নাহলে ওর চুড়িগুলো কোনো হয় না, এই যে এই জড়ি নিলাম, কি করব, ও তো এতটাই রোগা যে ওর মধ্যে মানে ওর না মানে চুড়ি হাতে কিছুতেই হবে না, ওর মাপের চুড়ি পাওয়া খুব মানে খুব কষ্টকর বিষয়, যার জন্যে এইগুলো নিয়ে আসলাম জোগাড় করে করে। এবারে দেখা যাবে শাড়ি যেটা নিয়েছি মানে ড্রেসটা, সেই ড্রেসটা একটু আয়রন করলাম, যেহেতু ড্রেসগুলো ওদের অনেক ড্রেস থাকে তো একসাথে আয়রন করা থাকে না, যাই হোক আয়রন করে নিলাম। ড্রেসটা একদম ফাইনাল লুক কালকে রেডি করে তোমাদের দেখাবো। এখনও নিয়ে আসতে হবে, আলতা নিয়ে আসতে হবে, একটু চন্দন নিয়ে আসতে হবে, ভুলেই গেছি, ওর বাবাকে বললাম তুমি একটু নিয়ে আসো মনে করে, নাহলে পুরো একদম মার খেয়ে যাবো। যাই হোক, আর
কী বলে, যাই হোক কালকে তো একটা অন্য জায়গায় যাব বলেছিলাম, যে অডিশনের কথা বললাম। সবাই পারলে একটু আশীর্বাদ করো আমার মেয়েকে, জানো একটু ভালো নাচে, ঠিক আছে? একটু আশীর্বাদ করো সবাই, যে যে দেখছো, যে যে যার যার কাছে ভিডিওটা যাবে, যার যার কাছে ভিডিওটা যাবে প্লিজ একটু আশীর্বাদ করো ওকে, যেন ও যেন খুব ভালো করে, ঠিক আছে? বিশ্বাস করো, পারুক না পারুক সেটা কোনো ব্যাপার নেই, যে ওকে পারতেই হবে নয়, কিন্তু যেন ভালো করে, প্রেজেন্টেবল হয় ব্যাপারটা, যেন সেই আশীর্বাদটুকু প্লিজ তোমরা সবাই করো ওকে, দু হাত তুলে যেন ওকে আশীর্বাদ করো, ঠিক আছে? যেন ও একটু ভালো করতে পারে। তোমাদের আশীর্বাদ অনেক অনেক ওর সাহায্য করবে গো, ঠিক আছে? চলো টাটা বাই বাই। পারলে আর বেশি আজকে কিছু বলছি না, কেননা খুব ক্লান্ত, আজকে মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছিল, মানে ব্যথার মাথা ব্যথার ওষুধ খেয়ে আমি ড্রেসটা আনতে গেছি, আমি না ড্রেস আনলে না ওর বাবা ঠিকঠাক করতে না, আমাদের ড্রেসটা চলে গেছে অন্য কেউ নিয়ে। যাকে ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, কেননা একই কালার, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, একই কালার ড্রেস হয়ে যাচ্ছিলো, তাই আমি এখন রেড মেরুন, রেড আর ইয়েলো ড্রেসটা পেয়ে গেছি, খুব সুন্দর একদম পারফেক্ট, জুয়েলারি সব পেয়েছি, ঠিক আছে? চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, পারলে এভাবে আমার পাশে থেকো, আর আমার মেয়েকে আবার বলছি একটু আশীর্বাদ করো, ঠিক আছে? তোমাদের কাছে মানে আমার রিকোয়েস্ট, আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, যাতে ভালো মানে একটু ভালো করতে পারে, ঠিক আছে? চলো টাটা।